মেয়েরা নাকি তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে। আসলে মেয়ে হোক আর ছেলে হোক, বাবাকে ভালোবাসা উচিত। বাবা হচ্ছে সেই সম্মানিত ব্যক্তি যার এক ফোঁটা ঘামের মূল্য পরিশোধ করতে সন্তান অক্ষম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নিয়ে একসাথে সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছিলাম। আজকেই হচ্ছে আরামে থাকা শেষ দিন। কালকে থেকে আমার মেয়ের স্কুল খোলা। তাকে নিয়ে সকালবেলা স্কুলে যেতে হবে। তার স্কুলের কারণে অনেকটাই সকালে ঘুম থেকে উঠতে হয়। আমি আমার নাস্তাটা খেয়ে নিয়েছি। আমি আমার মেয়েকে নাস্তা খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে খেতে এসেছিল। আমার মেয়ে নিজের খাওয়া রেখে তার ভাইকে কিছুটা খাইয়ে দিচ্ছিল। তাদেরকে ঘরে রেখে আমি রান্নাঘরে এসে রান্নাটা করে নিচ্ছিলাম। আমার মেয়ের প্রাইভেট টিচার চলে এসেছে, সে পড়তে চলে গেছে। আর আমার ছেলেটা ঘরে একাই টিভি দেখছিল। আমি যখনই ঘরে গিয়েছি সে আমার কাছে চলে আসলো। তাকে আবারও ঘরে রেখে আমি আমার রান্নাটা শেষ করে নিচ্ছিলাম। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আমার ছেলেটা ঘরে একা থাকতে একদমই পছন্দ করে না। তার বোন সাথে থাকলে সে একটুও কান্নাকাটি করে না, তার বোনের সাথে খেলা করে। এখন যেহেতু তার বোন পড়ছিল, সে ঘরে একাই ছিল, তাই অনেকটাই বিরক্ত করছিল। আমি রান্না করছিলাম আর বারবার ঘরে গিয়ে দেখছিলাম ছেলেটা একা একা কি করে। ঘরে গিয়ে দেখলাম কারেন্ট চলে গেছে। আমার ছেলেটা রিমোট এনে আমাকে দিচ্ছিল, টিভি চালিয়ে দিতে বলছে, সে টিভি দেখবে। কারেন্ট না থাকার কারণে সে কান্না করছিল। আমার মেয়ের টিচার তাকে পড়িয়ে চলে গেছে। আমার মেয়েটা এখন তার ভাইয়ের সাথে খেলা করছিল। রান্না বাড়া শেষ হয়ে যাওয়ার পর আমি আমার হাজবেন্ডের খাবারটা বাটিতে তুলে নিয়েছি। এখন এটাকে আমি নিচে গিয়ে রেখে আসব। আমার ছেলেটা অনেকটাই বিরক্ত করছিল, তারপর তাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। অন্যদিকে আমার মেয়েটাকে আমি গোসল করিয়ে দিয়েছি, সে গোসল করে চলে এসেছে। আমার ছেলেটা ঘুম থেকে উঠতে তাকেও আমি গোসল করিয়ে দিব। আমার মেয়ে বলছিল সে ভাত খাবে না, ফ্রিজে কালকের বিরিয়ানি রান্না করা ছিল, সে বিরিয়ানি খাবে, তাই তার জন্য বিরিয়ানি গরম করে দিলাম। সে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। আর আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পর তাকে আমি গোসল করিয়ে দিয়েছি। এখন আমি তার খাবারটা তাকে খাইয়ে নেব। সে মাশাআল্লাহ অনেকক্ষণ ঘুমিয়েছে। এই ঘুমিয়ে থাকার সময়টার মধ্যে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। আমার ছেলেকে খাইয়ে এখন আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছি। কিছুটা বিরিয়ানি ছিল, সেটা গরম করে আমিও খেয়ে নিলাম। এখন আমার মেয়েটা খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় গিয়ে খেলা করছে। তাকে আমি একা একা খেলতে বাইরে যেতে দিইনি, তাকে বলছিলাম তুমি ঘরের মধ্যেই খেলো। সে ঘরে একা বসেই খেলা করছিল আর আমার ছেলেটা টিভি দেখছিল। আমি ছাদে গিয়ে শুকনো কাপড়গুলোকে এনে ভাঁজ করে রেখেছি। আমার ছেলেটা বারান্দায় গিয়ে তার বোনকে একটুও খেলতে দিচ্ছিল না, বারবার বিরক্ত করছিল, তার খেলাগুলোকে নষ্ট করে দিচ্ছিল। তাই তাদের দুজনকে নিয়ে আমি বাইরে চলে এসেছি। বাইরে আসার পর আমার ছেলেটা রাস্তায় এসে খেলা করছিল আর আমার মেয়ে অন্যদিকে বসে তার খেলনাগুলো দিয়ে খেলা করছিল। আমার ছেলেটা বাইরে আসলে অনেক সময় পড়ে ব্যথা পায়, তাই আমি চেষ্টা করি তার সাথে সাথে থাকা। সে বাইরে আসলে অনেক খুশি হয়। বাইরে আসার পর দূর থেকে একটা বাইক দেখেছে, তার বাবার বাইকটাও যেহেতু লাল কালার, সে এই বাইকটাকে দেখে ভেবেছে এটা তার বাবার বাইক। তাই আর সে দেরি না করে সোজা বাইকের কাছে চলে গিয়েছিল। তাকে আমি কোলে করে জোর করে নিয়ে এসেছি। আনার পর একটা বেঞ্চে বসিয়ে দিয়েছিলাম। সে কিছুতেই বসে থাকবে না, সে বাইকের কাছে যাবে। আমার মেয়েটা তো তার খেলনা দিয়ে খেলা করছিল আর ছেলেটা বাইকের কাছে যাওয়ার জন্য বায়না ধরছিল, তাই আমি তাকে নামিয়ে দিয়েছি। আর আমার মেয়েকে খেলার জন্য গাছে থেকে এইগুলো ছিঁড়ে দিয়েছি। এইগুলো দিয়ে ছোটবেলায় আমিও অনেক খেলেছি। তারপর তাকে আরও কিছু এনে দিলাম খেলার জন্য। সে তো এগুলো পেয়ে অনেকটাই খুশি ছিল, বসে বসে খেলা করছিল। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।